এই রকম নরম তুলতুলে রসে ভরা মালপোয়া যদি থাকে তাহলে কোনো কথাই হবে না বন্ধুরা। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর জন্মাষ্টমীর দিন যদি এই রকম নরম তুলতুলে রসে ভরা তালের মালপোয়া তৈরি করে আমাদের গোপাল ঠাকুরকে নিবেদন করা হয় তাহলে কিন্তু দারুণ হয়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে রসে ভরা নরম তুলতুলে মালপোয়া রেসিপিটা শেয়ার করে নেব। সেই জন্য প্রথমেই দেখো এখানে দুটো তাল নিয়েছি। একটা একটু মাঝারি সাইজের তাল নিয়েছি আর একটা ছোট সাইজের তাল। দুটো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা তাল তোমাদের খোসা ছাড়িয়ে দেখিয়ে দেব। এখানে দেখো এই তালের ওপরের শক্ত খোলাটাকে তুলে দিলাম। এখন এই তালের খোসাগুলো ছাড়িয়ে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই তালের খোসাগুলো ছাড়িয়ে নিই। তালটা ভীষণ পাকা, তাই খোসাগুলো খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। একটা তালের খোসা এখানে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এই তালটাকে ভেঙে আঠিগুলো বের করে নেব। একটা তালে 3টে আঠি হয়েছে। এইভাবে দুটো তাল আমি খোসা ছাড়িয়ে ভেঙে নিয়েছি। এখন এই তালের মধ্যেই একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এই তালের আঠিগুলোকে খুব ভালোভাবে চটকে নেব। এখানে আমি বেশি জল দিইনি, অল্প একটু জল দিয়েছি। সবগুলো তালের আঠি ভালোভাবে চটকে নিয়েছি। এখন এখানে একটা ছোট থালা নিয়েছি আর একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি। এই প্লাস্টিকের ঝুড়ি দিয়েই আমি তালের কাতটা বের করে নেব। এখানে তোমরা দেখো কতটা সহজে তালের কাত বের করে নেওয়া যায়। তবে এই প্লাস্টিকের ঝুড়িটা বেশি নরম হলে হবে না, একটু শক্ত হতে হবে। এখানে তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখো কতটা সহজে তালের কাত বের করে নেওয়া যাচ্ছে। এইভাবে সবগুলো তালের আঠি থেকে তালের কাত বের করে নিয়েছি। এই তালের কাতের মধ্যে কোনো আঁশ নেই, এটা আর ছাকা লাগবে না। এদিকে দেখো একটা গাবলা বাটি নিয়েছি। এর মধ্যেই 2 বাটির মতো ময়দা দিলাম। হাফ বাটি চালের গুঁড়ো দিলাম। হাফ বাটি সুজি দিলাম। হাফ বাটির থেকে একটু বেশি চিনির গুঁড়ো দিলাম। চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তোমরা পরিমাণটা দেখে নাও। স্বাদ মতো একটু লবণ দিলাম। যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর শুকনো খোলায় হাফ চামচের মতো মৌরি তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটাই এখানে দিয়ে দিলাম। এখন এর মধ্যেই 2 বাটি তালের কাত দিয়ে দেব। আমি কিন্তু একই বাটি মেপে সব উপকরণগুলো দিচ্ছি। তোমরাও যখন তৈরি করবে তখন একটা বাটি মেপেই উপকরণগুলো দিয়ে দেবে। এখানে 2 বাটির মতো তালের কাত দিয়ে দিলাম। এখন এর মধ্যে ওই বাটি মেপেই 1 বাটি দুধ দিয়ে দিলাম। এই দুধ আমি আগেই খুব ভালোভাবে জাল করে রেখেছিলাম। এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে। রুম টেম্পারেচারে দুধটা এখন আছে। এই 1 বাটি দুধ দিয়েই আমি এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি।
এখন এর মধ্যে আরও 2 বাটি দুধ দিয়ে দেব। মোট 3 বাটির মতো দুধ এখানে আমি দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। বেশ কিছুটা সময় নিয়ে মেখে নিয়েছি। এখন এই ব্যাটারটা ঢেকে রেখে দিলাম, 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে 2 বাটি চিনি দিলাম আর 2 বাটি জল দিয়ে দেব। 2 বাটি চিনির জন্য আমি এখানে 2 বাটি জল দিয়েছি। এই সময় এর মধ্যে 2-3টে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। তোমাদের প্রথমেই বলেছি রসে ভরা মালপোয়াগুলো ভেজে আমি রসের মধ্যে ছেড়ে দেব। সেই মিষ্টির রসটাই এখানে তৈরি করে নিচ্ছি। এই মিষ্টির রসটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য দেখো, আমি খুন্তিতে করে একটু রস নিয়ে হাতে আঙুল দিয়ে একটু দেখে দিলাম। যখন দেখবে যে এই রসটা হালকা চিটচিটে ভাব হয়েছে, তখন বুঝতে হবে এই মিষ্টির রসটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। মিষ্টির রসটা তৈরি করে নিয়ে একটা গাবলা বাটিতে নামিয়ে নিলাম। নামিয়ে একটু ঢেকে রেখে দিলাম, এতে গরম থাকবে। এদিকে ওই কড়াইটাই আবার পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। 10 মিনিট পর ব্যাটারের ঢাকনাটা তুলে দিলাম। এই ব্যাটারটা আমার কাছে একটু ঘন মনে হয়েছিল, তাই আমি সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে গুলে নিয়েছি। আবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে হাতায় করে মালপোয়া ভাজার জন্য একটু ব্যাটার দিয়ে দিলাম। প্রথমটাই দেখো এখানে কতটা ফুলে উঠেছে। এই মালপোয়াটাকে উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন এটা নামিয়ে ওই মিষ্টির রসের মধ্যে ছেড়ে দিলাম। এখন আমি একটু অন্যরকমভাবে তৈরি করে নিচ্ছি। এখানে দেখো একটা ছোট হাতা আমি তেলের মধ্যে গরম করে নিয়েছি। এই হাতার মধ্যেই আমি একটু ব্যাটার দিয়ে দিলাম। এই হাতায় করে মালপোয়াগুলো ভেজে নেব। প্রথমে 2টো মালপোয়া ভেজেছি, সেগুলো এই হাতার থেকে নিজে নিজেই উপরে উঠে আসেনি। আমি একটু খুন্তি দিয়ে হালকা করে তুলে দিয়েছি ওপরে, কিন্তু পরেরগুলো একদম নিজের থেকে খুব ভালোভাবে ফুলে ওপরে উঠে এসেছে। এখানে আরও একটা ভেজে আমি এই মিষ্টির রসের মধ্যে দিয়েছি। চামচে করে আগের মালপোয়াটা একটু উল্টে দিলাম, এতে এই মিষ্টির রসে মালপোয়ার 2 সাইডটাই খুব ভালোভাবে ভিজে যাবে। এখন ওই হাতার মধ্যেই আরও একটু ব্যাটার দিয়ে দিলাম। এখানে কতটা ফুলে উঠেছে দেখো। এটাও উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে হাতার মধ্যে দিয়ে মালপোয়াগুলো ভেজে নিলে এগুলো চারিদিক থেকেই বেশ সমানভাবে তৈরি হয় আর দেখতেও ভালো লাগে। এটাও ভেজে আমি ওই মিষ্টির রসের মধ্যে দিয়ে দিলাম আর আগেরটা চামচে করে উল্টে দিলাম। আরও একটা ভেজে নেব। এই হাতার মধ্যে একটু ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দিয়ে হাতাটাকে তেলের মধ্যে ডুবিয়ে দিলাম। এখন সবগুলো মালপোয়াই হাতার থেকে নিজেই উঠে আসবে। আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখো। এটাও ভেজে আমি ওই রসের মধ্যে দিয়ে দেব। আর আগেরটাকে উল্টে দেব। এইভাবে সবগুলো মালপোয়া আমি ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। তোমরা যদি এখনও পর্যন্ত তালের মালপোয়া তৈরি করে না থাকো, তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা,
একবার হলেও তালের মালপোয়া তৈরি করে দেখো। এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। আর যদি এরকম একটা মিষ্টির রসে ছেড়ে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। তৈরি হয়ে যাবে একদম নরম তুলতুলে রসে ভরা মালপোয়া। আর এটা বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। দেখো এখানে আমি সবগুলো মালপোয়া ভেজে মিষ্টির রসের মধ্যে ছেড়ে দিয়েছি। একটা তোমাদের ভেঙে দেখিয়ে দেব কতটা নরম আর কতটা রসালো হয়েছে। এখানে দেখো একটা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা নরম আর কতটা রসালো হয়েছে। দেখো একদম নরম তুলতুলে। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।